হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড, তোমাদেরকে মৌসুমি লাইফ জেনে ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকে স্টার্ট করছি সকাল থেকে ব্লগটা। এখন বাজে মিনিমাম 8:30। মামামকে দিয়ে স্টার্ট করছি। মামাম দেখো কি খুশি না, আজকে হচ্ছে রং খেলা। তার জন্য এই দেখো আমরা মামামের জন্য কী কী কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আগের দিন কেনা হয়েছে, একটা পিচকারি, রং, নানান ধরনের রং, বেলুন আর একটা মাস্ক কেনা হয়েছে। তো আর এদিকে আমার বড়বাবু দেখো প্রত্যেক দিন ডিউটি, আর কপালটাই আমাদের খারাপ বলার মতন না। আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দই, হলুদ, নুন দিয়ে, যেটাকে আমি আজকে এখন কষা কষা একটা চিকেন বানাবো, যেহেতু আজকে হোলি। তার জন্য তো চলো, এই দেখো চিকেনটা আমাদের বানানো হয়েও গেছে কমপ্লিট, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। আর বড়বাবু দেখো সব থেকে ফার্স্টে রং খেলেছে, আর আমাকে তো একটু দিয়েছে সবাই। আর এদিকে দেখো ওকে ঠাম্মিকে দিয়েছে। আমার মাম্মামও রেডি রং খেলার জন্য, আর মাম্মাম কিন্তু খুব এক্সাইটেড রং খেলার জন্য। তো দেখেছো এদিকে সবাইকে মাম্মাম দিয়েছে, আমিও সবাইকে দিয়েছি। আর এইদিকে দেখো আমাদের রাস্তাঘাটে দেখেছো পুচকা বাচকিগুলো সব রং খেলায় কী আনন্দ, দেখো এগুলো তো পুরো একদম ভূতের মতন লাগছে। আর এরা কিন্তু আমাদেরকে আবির দিচ্ছিলো, আমি তাই বলছিলাম যে একটু একটু করে আবির দে। আবিরের মধ্যে যে রং মিশিয়ে রেখেছে এটা কিন্তু কেউ অনুভব করতে পারিনি, কিন্তু আমি এটা কিন্তু পোংটামি করে করেছি, আবিরের মধ্যে রং মিশিয়ে সবাইকে দিয়েছি। আর রং খেলায় আমি রং খেলবো না হতে পারে? কোনো দিনও আমি রং খেলায় মিস করি না। আর এইদিকে দেখো মাম্মাম রং দিতে চলে এসছে ওর বান্ধবীকে, ওর বেস্ট ফ্রেন্ডকে। দেখেছো পিউরানি পড়েছে দেখেছো, আর পিউরানি দেখো রং দিচ্ছে কি সুন্দরভাবে, একদম ভূত বানিয়ে ছেড়ে দেবে আমার মাম্মামকে। আর মাম্মাম কিছুতেই রং দিচ্ছে না। মাম্মামকে কতবার বলা হচ্ছে তুই রং দে, ভালো মতন রং দে, মাম্মাম রং দিতেই পারছে না। কিন্তু পিউরানি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রং খেলছে, আর রং দেওয়ার একদম মানে জানে যে এইভাবে রংটা দিতে হয়। আর এইদিকে দেখো আমার বান্ধবী দেখো পুরো ভূত সেজে বসে রয়েছে, সকাল সকাল ওকে রং দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। দেখো এবার আমার বান্ধবীও আমাকে একটু রং দেবে, আমিও আমার বান্ধবীকে দেবো, কিন্তু ফুটেজ তোলার মতন কেউ ছিল না, তার জন্য আমি নিজে নিজেই ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো মাম্মাম, দেখেছো মাম্মাম এরপরে মাম্মামকে চেনাই যাবে না, একদম ভূত বানিয়ে দেবে মাম্মামকে। আর আমার রং খেলতে তোমাদের কি বলবো ফ্রেন্ড, কি ভালো লাগে রং খেলতে। আমার যে মানে একদম ফেভারিট। আর আমি প্রত্যেকবার রং খেলি, কিন্তু কিছুদিন তো দেখো এদিকে দেখো দুজনে কিন্তু খেলছে। আর আমি বলতে নেই, আমি বিয়ের আগে খুব রং খেলতে ভালোবাসতাম, বিয়ের পরে এখানে এই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে রং খেললাম। আর দেখো আমার মুখটা দেখেছো, আমার মুখটাতে লাল, নীল, হলুদ, সবুজ, একদম রামধনুর মতন রং। আর এইদিকে দেখো আমি একটা পরে নিয়েছি সাদা পোশাক। কেন আজকের দিনে রং খেলতে সাদা জিনিস পরে রং খেলতে বলে সবার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আমার মুখটা কি চিনতে পারছো না, একদম লাল ভূত হয়ে গেছে। রং টং খেলা হয়ে গেছে, মাম্মাইকে স্নান করিয়ে দিয়েছি, মাম্মামকে স্নান টান করিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বড়বাবুর গায়ে দেখছো একটু রং লাগানো আছে না, আমার বড়বাবু কিন্তু খেলেনি, জাস্ট একটু ফোঁটা নিয়েছে। আর এইদিকে দেখো আমার বড়বাবু খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো আমি স্নান টান সেরেছি, কিছু তোমাদেরকে মনে হচ্ছে না, আমাকে পুরো ভূতের মতন দেখাচ্ছে। কেন? আমার রং একটু ওঠেনি, আমি কোনো রকম মাথা ঘষেছি, রং তোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে রং তুলতে পারিনি। আর খুব অসুবিধা হচ্ছিল, জ্বালা করছিল স্কিনটা, কেন জানি না। তো চলো ব্লগটা এখানেই লাস্ট